এসেছি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, শিক্ষা প্রতিষ্ঠান খুলে ছাড়বো ইনশাআল্লাহ। নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই, নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই। এদেশে নাস্তিকরা থাকতে পারবে না, আস্তিকরাই বাংলাদেশে বসবাস করে। আমাদের সরকারকে, প্রধানমন্ত্রীকে কে বা কারা কুচক্রী মহল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে। করোনা অজুহাত নয়, অন্য কি জানি গোপন নীল নকশা, কালো নকশা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আজকে বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী, আমি একটা ঘটনা শুনেছিলাম, আমার ওই কথাটা আজকে হঠাৎ মনে পড়ে গেল। একজন বিদেশে চাকরিরত অবস্থায় দায়িত্ব পালন করে, তার সঙ্গে পাশের আর এক ভাইয়ের সাংঘাতিকভাবে শত্রুতা ছিল। ওর হঠাৎ ডায়াবেটিক্স হয়েছে, কিন্তু ডায়াবেটিক্সের কি ঔষধ, এর প্রতিরোধক কি, এটা ওর জানা ছিল না। তখন ওর শত্রুতা উদ্ধারের জন্য ও পরামর্শ দিত, তুমি বেশি করে চিনি শরবত গুলো তারপর খাও। অর্থাৎ ও চাইছে সুন্দর শরবতের মাধ্যমে ওকে ধ্বংস করে ফেলবে। আজকে দুঃখ সহকারে বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশের মধ্যে সর্ব সেক্টর, সর্ব জায়গায়, সর্বত্র সব স্বাভাবিকভাবে চলাফেরার পরিবেশ তৈরি করা হলো, কিন্তু দেশ তামাম দুনিয়ার ভিতরে সম্মান সহকারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে, তামাম বিশ্বের ভিতরে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্ন পরামর্শদাতারা ওই ডায়াবেটিক্স যেরকম নাকি চিনি গুলে ধ্বংস করার পায়তারা করেছে। আমাদের সরকারকে, প্রধানমন্ত্রীকে কে বা কারা কুচক্রী মহল শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে। তাই না হয়, আজকে তামাম বিশ্বের ভিতরে তাকালে দেখায়, আমরা দেখি ফ্রান্স সহ বিভিন্ন দেশের মধ্যে যেখানে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছিল, সেই দেশের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, বেশিরভাগ জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। পাকিস্তান সহ আমেরিকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশের মধ্যে আজকে প্রায় 1.5 বছর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম বন্ধ রাখা হয়েছে, পিছনে কোনো যুক্তি নাই। বরঞ্চ সরকার বা বিভিন্ন মন্ত্রী পর্যায়ে যখন যার সঙ্গে পরামর্শ করে, যে কোনো মহল কোনো ব্যক্তির সঙ্গে, সব মহল সমস্ত ব্যক্তি এক পর্যায়ে তারা তাদের মত প্রকাশ করেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে কোনো বাধা নাই এবং খুলে দেওয়াই প্রয়োজন। কিন্তু সেখানে সরকার কেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলো? তাহলে বুঝতে হবে যে কি জানি নীল নকশা, কি জানি কালো নকশা অনুযায়ী আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার নীল নকশা নিয়ে তারা যারা কাজ করছে। আজকে দুঃখ সহকারে বলতে হয়, বিভিন্ন গার্জিয়ান আমাদের কাছে বিভিন্ন সময় মোবাইল করে জানতে চায় যে হুজুর, আমাদের সন্তানগুলো আজকে বিপদগামী হয়ে গেছে। কারণ যখন তারা পড়াশোনার ভিতরে শিক্ষাঙ্গনে থাকে তখন তাদের মেধা মগজ, তাদের অবস্থা এক ধরনের থাকে। যখন নাকি তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, বাড়ি বসে বসে তারা বিভিন্ন খারাপ মোবাইলের চিত্রগুলো, বিভিন্ন গেমসের মাধ্যমে ওদের ব্রেন, ওদের সমস্ত ভবিষ্যতের জীবন ধ্বংসের একটা পায়তারা তাদের জীবনের ভিতরে নিয়ে আসছে। এখন আর সরকারকে পরিষ্কারভাবে আমরা বলবো, আমরা ভালোভাবে দেখেছি, আমাদের আজকে বুঝে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান আজকে বন্ধের করোনা অজুহাত নয়, অন্য কি জানি গোপন নীল নকশা, কালো নকশা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা দেশের মানুষ, আমরা দেশের সন্তান, আমরা দেশে জন্মগ্রহণ করেছি। আজকে আমরা সচেতন নাগরিক হিসেবে, আজকে বাংলাদেশের সন্তান হিসেবে
দেশ রক্ষার জন্য, সন্তানকে সুশিক্ষিত করার জন্য রাজপথে নেমে এসেছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। প্রয়োজন হলে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, শিক্ষা প্রতিষ্ঠান করে যাবো ইনশাআল্লাহ। আজকে আপনারা লক্ষ্য করেছেন, আজকে ধর্মীয় বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এবং বিভিন্ন ইবাদত এবং যেখানে আপনার ই করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেখানে আপনার খোলার ব্যাপারে, স্থাপন করার ব্যাপারে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আইন পাশ করছে। আমরা বলবো এই কথাটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে এই ধর্মীয় কোনো নিয়ম নীতি আচরণবিধি পালন করা বন্ধ করার একটা পায়ে তারা। আপনি জেনে রাখেন, এ দেশকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া যাবে না। আমরা হলাম নাস্তিক, নাস্তিকদের কাছে আমরা দেশ বিক্রি করি নাই, নাস্তিকদের কাছে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নির্ভর করি নাই। এদেশে নাস্তিকরা থাকতে পারবে না, আস্তিকরাই বাংলাদেশে বসবাস করে। সেই হিসাবে আমি সকল উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সবেমাত্র রাজপথে আমাদের কার্যক্রম শুরু হলো। যদি পরবর্তীতে আমাদের কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, আপনাদের জান মাল কোরবান করে সবাইকে নিয়ে, গার্জিয়ান, ছাত্র, শিক্ষক, গার্ডিয়ান সবাইকে নিয়ে আমরা রাজপথে নামবো এবং আমাদের এই আজকে আমাদের যে দাবি পূরণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের এই 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার আপনার প্রতি জেলায় জেলায় আপনার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে। সাথে সাথে আমরা পরবর্তী পরামর্শ করে আবার নতুন করে প্রোগ্রাম যদি প্রয়োজন হয় আমরা সেটা জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দাবিকে পূরণ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার সেই হাতে হাত না দিয়ে দূরত্ব বজায় রাখে আমরা মানববন্ধন করি। এইদিকে মানববন্ধন হচ্ছে না, ব্যানারের এই পাশে আমরা একটা মানববন্ধন করে ফেলি, যে পশ্চিম পাশে এবং পূর্ব পাশে এবং পিছনে সামনে কয়েক সারি হয়ে যাক মানববন্ধন। আমরা মানববন্ধন ছাড়া কেউ থাকবো না, সবাই মানববন্ধনে অংশগ্রহণ করব। আজকের কর্মসূচি হলো মানববন্ধনের, নাকি মানববন্ধনে থাকবে না বোঝা গেল সে আজকের কর্মসূচিতে যোগ দেয় নাই। আজকের কর্মসূচি মানববন্ধনের কর্মসূচি, অতএব আমরা সবাই মানববন্ধনে অংশগ্রহণ করি, সবাই মানববন্ধন হয়ে যায়।